হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। আজকে তৈরি করব কিভাবে বাসায় কোনো কিছু না থাকলেও 4 প্রকার ভর্তা বানিয়ে অনায়াসে খাওয়া যায় তৃপ্তি করে। তো মূল রেসিপিটা যাওয়ার আগে আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। এতে করে আমি যখনই কোনো নতুন ভিডিও ছাড়বো আপনার এখানে নোটিফিকেশন চলে যাবে। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। তো আমি এখানে নিয়েছি, তো ভর্তার যে মেন জিনিসটা সেটা হচ্ছে রসুন। তো আমি এখানে অনেকগুলো রসুন ছিলিয়ে নিয়েছি, আর পেঁয়াজ ছিলিয়ে নিয়েছি, আর নিয়েছি শুকনো মরিচ, আর নিয়েছি কাঁচা মরিচ। আর আমি মাছের ভর্তা বানাবো সাথে, তো একটা মাছের লেজ আর একটা পেটের গুটি নিয়েছি, আর ধনে পাতাগুলো ধুয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন। এখন এগুলোকে একটু ছোট ছোট করে নেব, তা না হলে ভর্তাটা করার সময় একটু দলা হয়ে যায়। তো তার জন্য আমি একটু ছোট করে কেটে দিচ্ছি। আর আপনারা যদি ফেসবুক থেকে আমার ভিডিওটা দেখে দেখেন তাহলে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আর ফলো দিয়ে দিবেন। তো মাছটা ভাজার জন্য আমি লেঞ্জাটাকে কেটে দিচ্ছি, যাতে মশলাটা একটু ভিতরে ঢুকে সেই জন্য। আমি মাছটা একটু নুন হলুদ মেখে রেখে দিয়েছি সাইডে। তো সবার আগে আমি যেটা করবো সেটা হচ্ছে রসুনগুলোকে একটু ভেজে নিচ্ছি। রসুনগুলো ভাজার জন্য সাথে সামান্য একটু পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি, যাতে রসুনগুলো ভাজার সময় ফুটে শরীরে না ছিটে আসে সেজন্য। তো দেখতে পাচ্ছেন পানিটা শুকিয়ে গেছে। এখন আমি সামান্য একটু তেল দিয়ে দিব এটাতে রসুনগুলো ভাজার জন্য। আপনি তেল ছাড়াও ভাজতে পারবেন, সমস্যা নেই। তো আমার কাছে তেলটা দিয়ে ভাজলে রসুনটা খুব ভালো লাগে। আপনি এইভাবেও খেতে পারবেন শুধু শুধু তেল দিয়ে ভাজলে। তো রসুনটা প্রায় ভাজা হয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছেন একটু লাল লাল। তো আমার রসুনটা কিন্তু আমি একটু বাদামি কালার করে ভেজে নিয়েছি দেখতে পাচ্ছেন। রসুনগুলো তুলে নিয়ে নিচ্ছি। এখন আমি দিয়ে দিচ্ছি কাঁচামরিচ, আর সাথে দিয়ে দিব শুকনো মরিচ আর পেঁয়াজ। তো এইগুলোকে আমি একসাথে ভেজে নিব সবগুলো। আপনি চাইলে আলাদাও ভেজে নিতে পারেন। তো আমি এগুলোকে একসাথে ভেজে নিচ্ছি সময় বাঁচানোর জন্য। তো কিছুটা পানি ঝরে যাওয়ার পর আমি এটাতে সামান্য একটু তেল দিব পেঁয়াজ কাঁচামরিচ এগুলো ভাজার জন্য। তেল দিয়ে পেঁয়াজ রসুন এগুলো একটু ভেজে নিলে দেখবেন ভর্তাটা খেতে খুবই ভালো লাগে। তো এই জন্য একটু তেল দিতে হয়। আবার শুকনা শুকনা ভাজলেও ভালো লাগে, সেটা আবার অন্যরকম টেস্ট হয়। তো ভালো করে নেড়ে চেড়ে পেঁয়াজ কাঁচামরিচ আর শুকনো মরিচটা ভাজা হয়ে গেলে আমি এটাতে আবার ধনিয়া পাতাটাও একটু হালকা ভেজে নিব। আর আপনি কিন্তু মরিচ খুব কম নিয়েছি 4 প্রকার ভর্তা তারপরেও। তো এখন আমি ধনে পাতাগুলো একটু হালকা ভেজে নিচ্ছি, সামান্য একটু মজিয়ে নিচ্ছি শুধু পানিটা। তো কাঁচা বানানো যায়, কাঁচা বানালে দেখা যায় ধনে পাতার যে পানিটা সেটা একটু পাতলা হয়ে বের হয়ে আসে। তো তার জন্য আমি একটু হালকা করে টেলে নিয়েছি। তো সব কিছু ভাজা হয়ে যাওয়ার পর শেষের দিক দিয়ে আমি ভেজে নিচ্ছি মাছটাকে একদম ভাজা ভাজা করে ভাজতে হবে, যেরকম আমরা মাছ ভাজা খাই সেরকম উল্টিয়ে পাল্টিয়ে মাছটাকে ভেজে নিচ্ছি। তো আমার মাছ ভাজা শেষ, এখন হচ্ছে ভর্তা বানাবো। তো ভর্তাটা আমি পাটার মধ্যে বানাবো। তো আমি শুকনো মরিচ আর কাঁচামরিচ রসুন একসাথে দিয়ে আগে বেটে নিচ্ছি। তো সবার আগে আমি বানাবো হচ্ছে রসুনের ভর্তা, আর আমি দেখতে পাচ্ছেন পরিমাণ অনুযায়ী আমি রসুনগুলো নিয়ে নিচ্ছি। আপনি যতটুকু খাবেন ঠিক ততটুকুই রসুন নেবেন, কম বেশি নিলেও সমস্যা নেই। রসুনের ভর্তাটা রসুনগুলোকে পিছনে রেখে আমি আগে মরিচগুলোকে বেটে নিচ্ছি, তারপরে আমি রসুনগুলো পিছন থেকে আস্তে আস্তে দিয়ে বেটে নিব। তো পেঁয়াজ আর রসুন কিন্তু একসাথে দিতে পারবেন, যেহেতু সবগুলোই ভাজা। আর রসুনটা একটা ডলা দিলেই মনে করেন ভর্তা হয়ে যাবে। এইভাবে আপনি সামান্য একটু লবণও দিবেন ভর্তার সাথে। আর এই রসুনের ভর্তাটা কিন্তু খেতে খুবই ভালো লাগে। যাদের হাই প্রেশার আছে, ব্লাড প্রেশার নিয়ন্ত্রণ থাকে, ভর্তাটা খেলে হার্টের জন্য ভালো। তো এখন আমার রসুনের ভর্তা বানানো শেষ। এখন আমি বানাবো হচ্ছে মরিচের ভর্তা। মরিচের ভর্তা যেহেতু বানাবো, তো এখানে আমি মরিচ একটু বেশি নিয়েছি। তো মরিচগুলোকে আমি বেটে নিচ্ছি। আর এখন আমি দিয়ে দিচ্ছি সামান্য রসুন আর কয়েকটা পেঁয়াজের কোয়া, এগুলো দিয়ে আমি মরিচের সাথে ভর্তাটা বানিয়ে নিচ্ছি। তো
আপনি চাইলে শুধু শুকনো মরিচ দিয়ে বানাতে পারেন, আবার শুধু কাঁচা মরিচ দিয়ে বানাতে পারেন। আমি দুইটাই মিক্স করে নিয়ে নিয়েছি। তো মরিচের ভর্তা বানানো হয়ে গেল। এখন আমি বানাবো হচ্ছে মাছের ভর্তাটা। মাছের যে লেজটা আমি ভেজে নিয়েছিলাম সেটা ভর্তা বানাবো। তো এটার জন্য আমি আগে মরিচটাকে বেটে নিয়েছি। এখন আমি মাছের লেঞ্জাটা দিচ্ছি, দিয়ে একটা বাটা দিব। দেখবেন কাঁটাটা একদম আলগা হয়ে গেছে। তো কাঁটাটা ফেলে দিয়ে বাকি যে কাঁটাগুলো থাকে সেটি একদম ডলা দিবেন। কাঁটার মধ্যে দেখবেন ডলা হয়ে গেছে। আর আমি সামান্য একটু রসুন আর একটু ধনিয়া পাতা আর পেঁয়াজ দিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন। দিয়ে আমি এগুলোকে একসাথে একটু লবণও দিয়ে দিচ্ছি আগেই। তো অনেক ভর্তা বানানোর পরে লবণ দিয়ে আমি পাটার মধ্যে দিয়ে দিয়েছি। এখন সবগুলোকে একসাথে একটা বাটা দিয়ে সবগুলোকে মিক্স করে নিচ্ছি। আর আমার যেহেতু ক্যামেরাটা রাখার কোনো সুবিধা পাচ্ছি না, তো তার জন্যে আমি পাটাটা ঠিক মতো দেখাতে পারছি না, মানে আপনারা বুঝে নেবেন। সবার শেষে যেটা বানাবো সেটা হচ্ছে ধনিয়া পাতার ভর্তা। কারণ আমি কালারগুলা ঠিক রাখার জন্য আমি পার্ট বাই পার্ট ভর্তাগুলা করে নিয়েছি। ধনিয়া পাতার ভর্তাটা কিন্তু আমি কাঁচামরিচ দিয়ে করেছি, শুকনো মরিচ একটা মনে হয় গিয়েছে। মরিচের সাথে ধনিয়া পাতাটা বাটা হয়ে যাওয়ার পর এখন আমি দিয়ে দিচ্ছি রসুন আর হচ্ছে সেই পেঁয়াজ। তো এগুলোকে এখন আমি মিক্স করে নিচ্ছি। তো এখন কিন্তু ভর্তা প্রায় তৈরি। আপনি সামান্য একটু লবণ দিয়ে শুধু তৈরি করে নেবেন। তো সব কিছু রেডি করার পর দেখতে পাচ্ছেন এখানে 4 প্রকার ভর্তা কিন্তু তৈরি হয়ে গেছে। দেখতে কিন্তু খুবই লোভনীয় লাগছে, জিভে জল চলে আসছে। তো এভাবে কিন্তু বাসায় আপনারা যখন কোনো কিছু না থাকবে, তো এভাবে 4-5 রকমের ভর্তা বানিয়ে একদম মন ভরে, একদম নাকে দিয়ে চোখে দিয়ে পানি বের করে ঝাল ঝাল করে ভর্তাগুলো খেয়ে দেখবেন কেমন লাগে। তো আজকে বিদায়, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আর ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকে যাবেন। ধন্যবাদ সবাইকে। আবারও আল্লাহ হাফেজ।